नमस्कार फिरे एलाम बंग राधुनी रान्नाघरे रोजकार मतो नतून रेसिपि निये। तबे गतकाल गेছে मातृदिवस और ओई मातृदिवस उपलक्षे आमार छेले जेहेतु आमार काछे थाके ना कर्मसूत्रे अनेकटाई दूरे थाके ताई सेखान थेके आमार जोन्नो गिफ्ट पाठिয়েছে और सेई गिफ्टटाও आपनादेर संगे शेयर करछि। आजकेर जे रेसिपिटा सबटाई आपनादेरके शेयर करलाम, चलुन देखे निই। বন্ধুরা এই হচ্ছে আমার মাতৃদিবসের গিফট। আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই ছেলে আমার জন্য এই ব্রেক রসগোল্লাটাই উপহার হিসেবে পাঠিয়েছে। চলে আসি মূল পর্বে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, পটল কেটে রেডি হয়ে গেছে। এদিকে পটলের গায়ের খোসাগুলো অর্ধেক রেখেছি, অর্ধেক ফেলে দিয়েছি। এরকম ভাবে দু অর্ধেক করে পটল কেটে নিয়েছি। পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। আর পটল ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। যেমন এখানে আছে পোস্ত, লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে। এই মশলাগুলোকে শুকনো অবস্থাতে আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর ওখানে অল্প জল দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পটল কিন্তু ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। আর এদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে। আর এখানে এই যে টিফিন বক্সের বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যেই একেবারে পটল ভাজাগুলো তুলে নেব। আর এই পটল ভাজাগুলো তুলে নিয়ে এই পটলটা এবার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব মশলাটা একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ দিয়ে দিলাম। দেব এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও নুন হলুদ পরিমাণে দিয়ে দিলাম। এইবার সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার উপর থেকে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর যেটা একদম মাস্ট লাগবেই সেটা হলো সর্ষের তেল। এইবার এখানে আমি সর্ষের তেল নিয়েছি পুরো সব কিছুর মধ্যে। আবারও এবার সর্ষের তেলটা মিশিয়ে নেব। চিংড়ি ভাপা খেয়েছি, পটল চিংড়ি ভাপা আপনারা কজন খেয়েছেন কমেন্টস করে জানাবেন। দুটো কাঁচা লঙ্কা দিলাম, যদি ঝাল বেশি মনে হয়, যে ঝাল বেশি খায় সে কাঁচা লঙ্কাটা নিয়ে নেয়। অন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে। আর টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য ভাপাতে। এইবার এটাকে তুলে নেব। ওভেনটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ পর যখন এটা খুলবো, দেখুন কত সুন্দর হয়েছে। একদম পটল চিংড়ি ভাপা রেডি। দারুণ হয় এই রেসিপিটা। বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খালি কত ভালো লাগে। এবার রোজ রোজ বানাতে বলবে বাড়ির লোকেরা। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।